আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আমি আপনাদের সামনে রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হইতে পারো, মুত্তাকি হইতে পারো, এটা বলার উদ্দেশ্য কি? দেখেন, আপনি এই রমজান মাস ব্যতীত, রোজা ব্যতীত যত আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল রয়েছে, প্রত্যেকটা আমলের ভিতরে রিয়া থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু রোজা এমন একটা আমল যেটার ভিতরে রিয়া থাকার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব। দেখেন, রমজান ব্যতীত যত মাস রয়েছে, আপনি এই মাসগুলোতে যদি আমল করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদলতে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কিন্তু রমজানের আমল এত ফজিলতপূর্ণ যে আমলের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও করেননি। এই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। 12টি মাসের ভিতরে রমজান মাসকে কি জন্য শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করেন। সুতরাং এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, বরকতের মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। শয়তানদেরকে বন্দি করে রাখার মূল কারণ হচ্ছে যাতে মুসলমানগণ, মুমিন বান্দাগণ এই রমজান মাসে সুন্দরভাবে, ভালোভাবে ইবাদত করতে পারে। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে উত্তম। রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ। 1 নাম্বার, ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার রেডি করা হয়, ইফতার সামনে এসে যায়, তখন রোজাদার ব্যক্তি ইফতার দেখে খুশি হয়ে যায়। আরেকটা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন, তখন রোজাদার ব্যক্তি খুশি হয়ে যাবে, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার ভিতরে অন্যতম স্পেশাল একটি গেট হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দ্বারা একমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং দেখেন, এই রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন। এখন আমরা জানব রোজা রাখার দ্বারা এবং না খেয়ে থাকার কারণে মেডিকেল বিজ্ঞান কি বলে। 2016 সালে জাপানের ডাক্তার অশিনোরি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বলেন যে, রোজা রাখার দ্বারা শরীরের মৃত কোষগুলো জীবিত হতে থাকে, হার্টের শক্তি বৃদ্ধি হতে থাকে, রক্ত পরিষ্কার হতে থাকে, ব্রেন শক্তি বৃদ্ধি হতে থাকে এবং শরীরের ভিতরে যে সমস্ত বিষাক্ত জীবাণু রয়েছে, সেই সমস্ত জীবাণুগুলো একটা আরেকটাকে ধ্বংস করে ফেলে। কমে যায় হৃদরোগের ঝুঁকি ও ক্যান্সারের ঝুঁকি। এটা হলো আমাদের ডাক্তারের বা বিজ্ঞানের কথা। আর 1400 বছর আগেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন এই রোজা রাখার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই রমজানের পুরো রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।